হ্যালো বন্ধুরা, আমি গৌতম বর্মন সাকসেস ইন ডিফেন্স জিবি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা নতুন ট্রফি নিয়ে যাচ্ছি অঙ্কের, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। দেখো, চক্রবৃদ্ধি সুদ করার আগে তোমাদের এই সূত্রটা মনে রাখতে হবে। এইখানে কি আছে, এ সমান সমান পি ইন্টু 1+r/100^n। তো বন্ধুরা, এ বলতে আমরা কি বুঝি, সবৃদ্ধিমূল, আর পি মানে আসল, আর মানে হচ্ছে সুদের হার, আর এন বলতে আমরা সময়কে বুঝি। তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন। তো প্রথম প্রশ্নে কি আছে, আমার 8,000 টাকার 15% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? তো বন্ধুরা দেখো, টাইমটা আমার কত বছর আছে, 2 বছর। তাহলে এই ধরনের অঙ্ক আমরা কীভাবে, তো বন্ধুরা 2 বছরের ক্ষেত্রে আমরা এই বক্সের সাহায্যে অঙ্কটা করব। তো 2 বছরের বক্সটা হচ্ছে এই রকম। হ্যাঁ, আর এখন কি আমরা লিখব, উপরে লিখব আমার আসল কত আছে 8,000 ইন্টু সুদের হার কত আছে, আমার সুদের হারটা এইখানে বসাবো। তো সুদের হার আছে আমার 15%, 15/100। তারপরে কি করব, কাটাকাটি, 0 0 কাটলাম, 80 আর 15 গুণ করব, গুণ করে কত পাবো আমরা, 1200 পাবো। তো এইখানে 1200। তাহলে এই বন্ধুরা, এই নিচে আমার কি আসবে, এটা তো 1200 আসবে। তারপরে বন্ধুরা, চক্রবৃদ্ধি সুদ বলতে আমরা কি বুঝি, সুদের সুদ। এখন 1200 টাকার 15% হারে সুদটা কত আসবে সেটা বের করব। এখন কাটাবো, 0 0 কাটাবো, 12 আর 15 গুণ করলে 180। তো বন্ধুরা, এখন আমি যদি এই 1200 আর 1200 যোগ করি তাহলে হবে আমার সরল সুদ, আর টোটালটাই যদি যোগ করে নেই তাহলে আসবে চক্রবৃদ্ধি সুদ। তো এখন যোগ করব, যেহেতু উত্তর কী চেয়েছে আমার, চক্রবৃদ্ধি সুদ 1200 1200 2400 আর 180, তাহলে কত হলো 2580। তাহলে চক্রবৃদ্ধি সুদ কি? তো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন আমার কি আছে, বার্ষিক 12% হার চক্রবৃদ্ধি সুদের হারে 25,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? তো বন্ধুরা, এখন আমার কত বছর আছে, 3 বছর। দেখো 3 বছরে আমরা কিভাবে করব। 3 বছরের ক্ষেত্রে আমরা, দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার কত বছর, 2 বছর। যেহেতু আমার টাইম 3 বছর আছে, আর একটা ঘর বাড়াবো, যে আসলো আমার 3 বছর। এখন আসল কত আছে 25,000 টাকা, 25,000 টাকার 12%, 12% কত আসবে আমার, কাটাকাটি করব, 0 0 কাটা। তখন 25 অর্থাৎ 250, আর 12 যদি গুণ করি তবে আমার কত আসবে। এখন গুণফলটা লিখবো এইখানে। তো গুণটা করে নেই, দেখো গুণটা কত আসে আমার, একটা 0 বসলাম, 25 × 50, 25 আর 12 যদি গুণ করি তাহলে কত আসে, দেখো কত আসলো আমার 300, আর একটা 0 ছিল, অর্থাৎ 3,000 টাকা। তাহলে আমার প্রথম লাইন নিয়ে কী লিখবো, বরাবর 3,000 টাকায় লিখব। তারপরে 3,000 টাকার আবার 12% বের করব। 3,000 টাকার দেখো 12% কত আসে, 0 0 কাটলাম, এখন গুণ করো, 3 12 36, তো 360। তো বন্ধু নিচে আমরা কি লিখবো, এই 360-এর ডাবল লিখব, অর্থাৎ 360-কে 2 দিয়ে গুণ করে যা হবে সেটাই আমরা লিখব। যদি গুণ করি তাহলে কত আসবে আমার, 720। তো বন্ধুরা, শেষের বক্সে আমরা কি লিখব, 360 টাকার আবার 12% বের করব, কাটাকাটি করে নেই, 0 0 কাটা। তো বন্ধুরা, এখন যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করি, 10 কাটে 5 লিখব, 12 কাটে 6 লিখব, এটা তো, কিন্তু 5 দিয়ে তো আর 36-কে কাটাকাটি যাবে না। তার চেয়ে আমরা কী করব, 36 আর 12 গুণ করব। যখন 36 আর 12 যদি গুণ করি তাহলে আমার কত আসবে, 36 × 72, 2 হাতে 7, 36 আর 7 43, আর একটা 0 ছিল, একবার আগে পয়েন্ট। তো বন্ধুরা, এখন যদি আমরা সব যোগ করে দেই তবেই আসবে চক্রবৃদ্ধি সুদ। দেখো এইখানে 3,000 3,000 3,000 যোগ করলাম, 9,000 যোগ, তারপরে 360 আর 720 যদি যোগ করি তাহলে কত আসবে, 1,080। আর শেষে কি আছে আমার 43.2। এখন যোগ করব, যোগ করে যা আসবে সেটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি সুদ। তখন যোগফলটা লিখলাম, যোগটা করে নাও, তাহলে আমার যোগফল আসলো যেটা, সেটা হচ্ছে আমার উত্তর, চক্রবৃদ্ধি সুদ।
তো বন্ধুরা 3 নম্বর প্রশ্নে আমার কি আছে, 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে সুদের হার কত। তো বন্ধুরা এখন আমার টাইম কত আছে, 2 বছর। তাহলে 2 বছরের ক্ষেত্রে কীরকম ছবি ছিল আমার, যেটা ছিল সেটা আমরা করব ছবি। এটা হচ্ছে আমার 2 বছরের। তো বন্ধুরা আমার চক্রবৃদ্ধি সুদ কত দেওয়া আছে, 615, অর্থাৎ বক্সের এই সংখ্যাগুলো যদি যোগ করা হয় তবেই তো হবে 615। তো বন্ধুরা এইখানে 615, তাহলে প্রথম রাউন্ডে যেহেতু আমার কত আছে, 2টে বক্স আছে, 600কে যদি 2 ভাগ করে নিই তাহলে কত আসবে, 300 300 করে আসবে। তাহলে দেখো 2টে শূন্য কাটলাম, 60কে কত দিয়ে গুণ করলে আমার 300 আসবে। 60কে যদি 5 দিয়ে গুণ করা হয় তবে কি আসবে, 5 60 300। দেখো এটাতে 300 হবে আমার, এটাতে 300, তাহলে আর এটাতে আসবে আমার 15। তবেই তো 300 300 600 আর 15 615 আসবে। তো এখন 60কে কত দিয়ে গুণ করলে আমার 300 আসবে, 5 দিয়ে। 5 60 300, আবার 300। এবার 300 টাকার আবার 5% বের করো, দেখো 15 আসে কি না। 0 কারণ 3 5 15। এখন তাহলে বন্ধুরা এই যে 300 300 600 আর 15 আমরা 615 পেলাম। এখন সুদের হার যেহেতু চাইছে কত আসলো আমার, 5, সুদের হার 5%। তো বন্ধুরা 4 নম্বর প্রশ্নে কি আছে আমার, 5,000 টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত। তো বন্ধুরা চক্রবৃদ্ধি সুদ বলতে আমরা সিআই বুঝি, আর সরল সুদ বলতে আমরা কি বুঝি, সরল সুদ বলতে এসআই বলতে সরল সুদ। তো বন্ধুরা এই 4 নম্বর প্রশ্নটা ভালো করে দেখে নাও। 5,000 টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত। তো সরল সুদ বলতে আমরা এসআইকে বুঝি, এস বলতে সিম্পল, আই বলতে ইন্টারেস্ট। এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কম্পিটিটিভ এক্সামের জন্য। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। তো এই ধরনের প্রশ্ন আমরা কিভাবে করব দেখে নাও। টাইম কত আছে, 2 বছর। তাহলে 2 বছরের বক্সটা করে নেই আগে। এই যে 2 বছরের বক্স। এখন কি লিখব বন্ধুরা, আমরা আসল কত আছে 5,000, সুদের হার কত আছে 5%, কাটাকাটি করব, কত আসবে আমার 50 আর 5 যদি গুণ করি 250। তো নিচে আমার কি আসবে, তবু 250। আর এইখানে আমার কি আসবে 250 টাকার আবার 5% যদি করি তাহলে 0 কাটা। তো বন্ধুরা এখন যদি আমরা কাটাকাটি করি, 5 আর 10 কাটালে 2 পাবো। 2কে তো আর 25 দিয়ে ভাগ যাবে না, তার চেয়ে আমরা কী করি 25 আর 5-এ গুণ করে নিই। 5 25-এ 125, আর একটা 0 ছিল 1 ঘর আগে পয়েন্ট। তো বন্ধুরা আমার কি চাইছে উত্তর, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত। তাহলে শেষের বক্সে আমার কত আছে 12.5। তো এটা হচ্ছে আমার উত্তর। তো বন্ধুরা এটাকে আমরা অন্যভাবে একটু করব, বিকল্প পদ্ধতি দেখে নাও। বিকল্প পদ্ধতির সূত্রটা মুখস্থ করবে। হ্যাঁ, 2 বছরের পার্থক্য যদি আসে তাহলে পার্থক্য সমান সমান পি আর বাই 100 স্কোয়ার। তো বন্ধুরা এটা কিন্তু আমার 2 বছরের পার্থক্য যদি থাকে তবেই এই সূত্র হবে, আর 3 বছর থাকলে কিন্তু এটা হবে না, আলাদা হবে। তো এখন আমরা মান বসিয়ে দেব, যেহেতু পার্থক্য চাইছে। আসল কত আছে 5,000, পির মান 5,000 ইন্টু আর বলতে সুদের হার কত আছে 5/100। তো বন্ধুরা আমার r/100 লেখাটা কতবার আছে, 2 বার আছে। তাহলে 5/100কে আমরা 2 বার রাখবো গুণ আকারে। এখন কি করব, 0 কাটাবো, 3টে 0, 2টা 3টে 0 কাটা। তারপরে কি করব, 5 আর 10 কাটাকাটি করলে আমার 2 থাকবে, তার চেয়ে গুণ করি। 5 5 25, 5 25-এ 125, আর একটা 0 ছিল 1 ঘর আগে পয়েন্ট। তো উত্তর কি আসলো আমার। তো বন্ধুরা 5 নম্বর প্রশ্নে কি আছে, কত টাকার 8% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 56 টাকা হবে। তো সেম আমরা কি করব, সূত্র দিয়ে করব। তাহলে 2 বছর যেহেতু ছিল, পার্থক্য সমান সমান পি আর বাই 100 স্কোয়ার। তো বন্ধুরা এখন আমরা মান বসাবো। দেখো চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য কত আছে আমার 56। তো পার্থক্যর ঘরে 56 সমান সমান পি বলতে তো আসল না, উত্তর কী চাইছে আমার, কত টাকা বলতে আসলটা চাইছে, তাহলে পি থাকলো ইন্টু আরের মান কত দেওয়া আছে 8/100
ইন্টু 8/100, যেহেতু 2 বার ছিল। এখন আমরা কাটাকাটি করব। 8 আর 56 যদি কাটাই তাহলে কত আসবে আমার 7। তারপরে কত দিয়ে কাটাবো আমরা? 4 দিয়ে। 4 দুগুণ 8, 4 পঁচিশে 100। এখন 2 আর 10 100 যদি কাটাই তাহলে আসবে 50। তাহলে বন্ধুরা আমার পি এর মান কি আসবে? দেখো পি সমান সমান 50, 25 আর 7 যদি গুণ করি তাহলে আমার কত আসে দেখে নাও। এই যে শূন্যটা 50-এর শূন্য বসলাম, 25 আর 5 গুণ করলে 125, আর তাকে কত দিয়ে গুণ? 7 দিয়ে। 7 দিয়ে গুণ করলে আমার যা আসবে সেটাই হচ্ছে আমার আসল। তাহলে কি আসলো? 8,750 টাকা। তো 6 নম্বর প্রশ্ন কি আছে দেখো। 6 নম্বর প্রশ্ন কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 5,000 টাকার 8% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত? তো বন্ধুরা এখন আমার টাইম কত আছে? 3 বছর। তাহলে 3 বছরের ক্ষেত্রে আমার সূত্র আলাদা আসবে কিন্তু। হ্যাঁ দেখো 3 বছরের সূত্র কি আসে? পার্থক্য সমান সমান পি আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর বাই 100 কিউব। তো বন্ধুরা এটা কিন্তু আমার কত বছর? 3 বছরের পার্থক্য থাকলে তবেই এই সূত্র আসবে। এখন আমরা মান বসাবো। তো পার্থক্য যেহেতু চাইছি, পি এর মান কত আছে? পি বলতে আসল 5,000 টাকা, তাহলে পি এর জায়গায় আমরা 5,000 লিখব। ইন্টু আর বলতে সুদের হার কত আছে? 8। তাহলে আর যেহেতু স্কোয়ার ছিল তাহলে 8কে আমরা কতবার পাবো? 2 বার। ইন্টু আর 300 প্লাস আর বলতে তো 8, তাহলে 300 আর 8 যোগ করবো, 308 বাই 100কে আমরা কতবার পাবো? 3 বার। তাহলে 3 বার ভাঙে ভাঙে লিখি ইন্টু আকারে, 100 ইন্টু 100 ইন্টু 100। তো এখন আমরা কি করব? কাটাকাটি করব। 0 0 কাটলাম, 5 আর 10 কাটলাম 2, 2 আর 8 যদি কাটাই তাহলে আমার কত আসবে? 4। 4 আর 100 কাটালে আসবে 25। তো বন্ধুরা এখন আমরা কি করব? 8 আর 308 গুণ করব। 8 আর 308 যদি গুণ করি তাহলে কত আসবে দেখো। তো বন্ধুরা 8 আর 308কে আমরা এখন গুণ করে নিব। হ্যাঁ গুণ করলে আমার আসতেছে কত? 2464/25। 24কে 64কে যদি 25 দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগফল কী আসবে? 98.56। তো এটা মানে আমরা কি বলতে পারি? উত্তর যদি এটা না থাকে তাহলে প্রায় 99। হ্যাঁ তাহলে উত্তর আসবে আমার 99। তো বন্ধুরা আমার শেষ প্রশ্ন কি আছে? কত টাকার 20% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 192 টাকা হবে? তাহলে আমার সূত্র সেম। 3 বছর যেহেতু আছে, পার্থক্য সমান সমান পি আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর বাই 100 কিউব। এখন মান বসাবো। চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য 192, পার্থক্যর জায়গায় 192। আর বন্ধুরা পি মানে কি? আসল তো আমার চাইছে কত টাকা, তাহলে পি থাকলো। ইন্টু আর এর মান কত আছে? 20, তাহলে 20টা কতবার পাবো আমরা? 2 বার, যেহেতু আর স্কোয়ার ছিল। ইন্টু 300 আর 20 যদি যোগ করি তাহলে 320 বাই 100 আমরা 3 বার রাখবো। হ্যাঁ গুণ আকারে। এখন কাটাকাটি করব। উপরের 3টে শূন্য কাটলাম, নিচের 3টে শূন্য কাটলাম। তারপরে কত দিয়ে কাটাকাটি করব? 2 দুগুণ 4, 4 পঁচিশে 100। তারপরে কত দিয়ে কাটবো আমরা? 32 আর 192কে দেখি একবারে কাটা যাবে কি না। তো 32 আর 192কে যদি আমরা কাটাই তাহলে কত আসবে? কাটাকাটি আমার কত আসবে? 6। তো বন্ধুরা এখন আমরা যদি গুণ করে দিই বজ্র গুণন তাহলে আমার কি আসবে? আসল আসবে। তো বন্ধুরা পি এর মান আমার কত আসলো? 6 আর 25কে গুণ করো, 6 25-এ কত হবে? 6 25-এ আমার 150 আর 10-এর শূন্য, তাহলে উত্তর কি আসলো আমার?